রবিন বলো। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। দলটাকে নাটোরবাসীর পক্ষ থেকে, দলটার পক্ষ থেকে ঈদ মোবারক। কি ঈদ মোবারক বলো। আমি অনেক দূর থেকে আসছি ভাই, নলডাঙ্গা আপনার এখান থেকে প্রায় 30 কিলোমিটার হয়। সমস্যাটা কি বলো? সমস্যা হচ্ছে 3বার দরখাস্ত দিয়েছিলাম। কি জন্যে? সাহায্যের জন্য। রমজান চাচা সই দিয়ে দিছে। এবার রমজান চাচা বলছে যে পলক ভাই ওর ছোট ভাই, আচ্ছা ঠিক আছে, নিয়ে যায় দাও, কাজ হবে। এখন যদি আমার আপনারা আচ্ছা এটা তো মাননীয় প্রধানমন্ত্রী বরাবর, হ্যাঁ আমি নিয়ে যা দিব, ঠিক আছে। আচ্ছা প্রভাত পাকুড়িয়া, আমি আরেকটু বলি ভাই, প্রভাত কাকা পাকুড়িয়া। ব্যক্তিগতভাবে আমি খুব আপনার ভক্ত। আমি 8ই জানুয়ারি আপনার কাছে আসি, 10ই ডিসেম্বর আসি, আপনার নির্বাচনী প্রচারণা আপনাকে আমি পার্সোনালি খুব ভালোবাসি। একটু আমার বিষয়টা যদি কিছু করবার থাকে আপনি একটু দেখবেন। তোমাকে তো এর আগে আমরা কিছু সহযোগিতা করেছিলাম। না, এর আগে কিছু সহযোগিতা করা হয়নি ভাই। যদি কিছু আপনার করার থাকে তো করবেন। আমি জানি যে আপনি মিথ্যা কথা বলেন না, ওই জন্য আমি বলতেছি যে তালিকা আছে। এর আগে 3বার দিছি ভাই। আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি নিয়ে যাবো না এটা, ঠিক আচ্ছা আছে ভাই, আমার যদি একটু রাখিস, ঠিক আছে। তুমি একটু কয়েকদিন ধৈর্য ধরো, আচ্ছা, ঈদের পরে আমি যাই, সেটা সমস্যা নাই ভাই, ঠিক আছে। আপনাকে আমি ভালোবাসি। প্রভাত কাকা, সালাম আলাইকুম। বসেন। আমি নব মুসলিম। জি বলেন কি হয়েছে? আমার বাড়ি একলাশপুর। আপনি সহযোগিতা আমি এখন সরকারি ঘর পাইছি। আমি 20 শতক জায়গার উপর থাকি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন, যেটা ঘর পাইছে। এখন নিজেরা কাজ করেন, ঠিক আছে। তারপর শিউলি খালা, আমি এই আঞ্জুমান পড়েন, আমার অভিযোগ কাগজটা দেন। তারপর যত্ন করছি। শিউলি খালা, বাবা আমি তোমার কাছে এটা ওসির কাছে দিবেন না? আচ্ছা ঠিক আছে, এই এটা একটু ওসির কাছে দেন। আসসালামু আলাইকুম। আজ 3 বছর আগে উদ্যোক্তর একটা কাগজ দিয়েছিলেন। এটা ওসি কে উনি বলে দিবে, আপনি চলে যান। তারপর 3 বছর আগে একটা উদ্যোক্তর কাগজ হাঁসের খামারের, তা পাইনি। কেউ একটা কাগজ আমি দিয়ে যাচ্ছি উদ্যোক্তর। এটা একটু ভাইস চেয়ারম্যান, আপনি একটু ওই যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় দিলে ওই হাঁস বা গরু ছাগল যদি আসে তখন দিয়ে দিতে হবে। তারপর সোহাগ, রাশেদুল, একটা কোথা ঘর ঘর উল্টে গেছে, 2টা ছেলে আছে, ওকে টিন দেওয়া লাগে। ওটা একটু ঈদের পরে, এখন তো টিনের লিস্ট হয়ে গেছে, আমি এখন যাব টিন দিতে। বসো বসো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলেন। বলো স্যার, আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন, বাসা কৃপাতা, 2 নং ডাইয়া ইউনিয়ন, 9 নম্বর ওয়ার্ড। কি হয়েছে? স্যার আমি একজন শিক্ষার্থী। এই মানিক ভাই একটু বসতে দাও না। ওয়ালাইকুম সালাম। আমি বামিয়াল রহমত ইকবাল অনার্স কলেজ থেকে আইএ পাস করেছি। আচ্ছা। এবং সিংড়া গলিয়া আফরোজ কলেজে বিএ অ্যাডমিশন দিয়েছি। স্যার আমার এখন চাকরি চাই স্যার। তোমার কাগজপত্র আছে এখানে আমাদের শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারে? ওখানে তো প্রশিক্ষণের জন্য তোমার তো আবেদন করতে হবে, আমরা প্রশিক্ষণ শেষে ব্যবস্থা করে দেব। স্যার কোথায় আবেদন করতে হবে জানি না স্যার। তাহলে কাগজপত্রগুলো দিয়ে যাও মিজান, ওকে নিয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারে ভর্তি করে দাও। হ্যাঁ ওখানে ব্যবস্থা করে দেবো। ভাই আমি বিলদর মৎস্যজীবী থেকে আসছি। হ্যাঁ, আমার সমস্যাটা হচ্ছে, আপনি জানেন আমাদের বিলদহর উচ্চ বিদ্যালয় 1973 সালে স্থাপিত হয়েছে, প্রায় 50 বছর হয়ে গেল। সামনে থেকে একটু সরাই দাও, সরে যাও। প্রায় 50 বছর হয়ে গেল আমাদের বিলদহর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। কখনো আমাদের মৎস্যজীবী পাড়া থেকে কোনো চাকরি বাকরি ওই বিলদহর স্কুলে দেওয়া হয়নি। কি চাচ্ছ বলো ভাই? আমি তো ওই স্কুলে মামলা করেছি, আপনি জানেন, এবং আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের পাড়া থেকে একটা চাকরি দেওয়ার জন্য। ভাই আবেদন করছো? জি ভাই করছি ভাই। অ্যাডমিট কার্ড দিয়ে যাও। আমি দিচ্ছি ভাই, আপনি একটু চাচাক বলে দিয়েন ভাই, আপনি বিষয়টা মাথায় রাখেন ভাই, সিরিয়াসলি আপনি একটু নোট রাখেন ওদের বিষয়টা। আচ্ছা আপনাদের ঘরের জন্য আবেদন কার কার আছে? বাড়ির জন্য হাত তোলেন তো। আপনাদের যাদের ঘরের আবেদন আছে তাদের এই আবেদন পত্রগুলো আপনারা এই যে জমা দিয়ে যাবেন সুব্রতর কাছে। সুব্রত একটু হাত তুলো। কারণ চিকিৎসা সহায়তার যাদের আবেদন আছে সেটাও আবেদন আপনারা জমা দিয়ে যাবেন। বদলি, ডিও লেটার, মসজিদ, মাদ্রাসা,
কবরস্থান, আপনার রাস্তা, ব্রিজ, কালভার্ট, উন্নয়নমূলক কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, চিকিৎসা অনুদান, এগুলো আবেদনগুলো আপনারা সুব্রতর কাছে দিয়ে যাবেন। আর ঘরের যে আবেদনগুলো আছে, যার জায়গা নাই, ঘর নাই, কিংবা জায়গা আছে ঘর নাই, তাদের আবেদনগুলো আপনারা সুব্রতর কাছে জমা দিয়ে যাবেন। বসেন। আর যদি এখানে আপনাদের কোনো সামাজিক বা কোনো আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো বিষয় থাকে, বা থানা, কোর্ট, পুলিশ কোনো ব্যবস্থা থাকে, তাহলে সেটা আপনারা, এই যে উপজেলা চেয়ারম্যান আছে এখানে দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আছে শামীমা হক রোজি, বসুক না, বসে থাক, আনিসুর রহমান লিখন, তাদের কাছে দিয়ে দিবেন। আর আপনারা যদি এগুলো জমা না দেন লিখিত হবে, তাহলে তো আমি যাচাই বাছাই করে কাকে কি অনুদান দিব সেটা তো আমি ঠিক করতে পারবো না। আজম ভাই, আপনার ওই কাগজ আনিছেন, কাগজটা জমা দিয়ে যাবেন। হ্যাঁ বলেন। তারপরে খাদিজা, বাড়ির সমস্যা বুঝলেন? হ্যাঁ, কাছে নিয়ে বলেন। আমার বাড়ির সমস্যা। কি সমস্যা? ওই সাদেকের সাথে মামলা চলিতে, আমার নামে 2 বার নামে কেস করছে বুঝলেন? হ্যাঁ, জাল মামলা হলো 10% খাইতে আমরা বাইতাচ্ছি। আসার পর সে কাগজ কো মামলার ওই আমার ভাইয়ের কাছে, বড় ভাই, কাগজটা দিয়ে যান। তারপর মর্জিনা তারাস, তারপরে ওই জিনিসটা মর্জিনা তারাস, আবার বারবার এরকম ভাবে আমার চালাইতে পারভিন বাজার, মারপিট করতে বুঝলেন? কোনো সময় তো স্বামীতে না। আমরা এখন কিভাবে কি করবো? ঠিক আছে। আপনি কোন জায়গায় এটা? কলম সূর্যপুর, রীতা বানু, সূর্যপুর, বালুয়া বাসুয়া, রীতা বানু, কলম সূর্যপুর। কলম সূর্যপুর। কলমের চেয়ারম্যান আছে? ও আচ্ছা, জি বাসা। এই যে উপজেলা চেয়ারম্যানের একটু দেখেন তো। ওই মেম্বার হলো, মেম্বার সাথে কথা হলো, হ্যাঁ, ওরা আমি ট্যাগের ব্যবস্থা করেছি। তারপর রীতা বানু, বড় ভাই। আসসালামু আলাইকুম। বিশৃঙ্খলা করলে তো হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন আঙ্কেল। হ্যাঁ ভালো। আঙ্কেল, আমার ছোট ভাই যে রেলওয়ে চাকরি করে, ও 17 সালে চাকরি হয়েছিল। 18 সালে গিয়ে আপনার নীলফামারী স্টেশনে যখন ছিল, তখন তো ছোট নতুন চাকরি। স্টেশন মাস্টার কিছু টাকা ক্যাশ থেকে নেয়, ওর কাছ থেকে চেয়ে পরবর্তীতে অস্বীকার করে। পরবর্তীতে এটা কোথায়, কোন এটা জায়গায়? নীলফামারী স্টেশনে, নীলফামারী ওখানে রেলওয়ে। আপনি রেলওয়েতে আমার ছোট ভাই, আবেদন আপনি তো করছেন? চাকরি দিয়েছিলেন, আপনার না, ডিওলেটা সে রেলওয়েতে আবেদন করেছেন? আমি ওকে 1 বছরের জন্য, ওর টাকা তো কেটে নেয় ওর বেতন থেকে, তার পরবর্তীতে ওকে 1 বছরের জন্য আর দেয় আবর্তক, মানে বেতন বৃদ্ধি 1 বছরের জন্য স্থগিত রাখে সারা জীবনের জন্য। এই জন্য আমি আবার আজকে দরখাস্ত করেছি। তো আমি বলতেছি যে আমার কাছ থেকে আপনি কি সহযোগিতা চাচ্ছেন? ডিসিও আবার অ্যাপ্লিকেশন করেছি। আমার কাছ থেকে আপনি কি সহযোগিতা চাচ্ছেন? ডিসিও কে একটু দরখাস্ত তো সেটা তো আমাকে কাগজটা না দিলে আমি কিভাবে বলবো? ডিসিও আবার ফোন করে দিলে উনি ইনক্রিমেন্টটা লাগিয়ে দেবে। আমি ডিসিও আবার দরখাস্ত লিখেছি। ঠিক আছে। তারপরে